বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। নমস্কার। আজকে শয়ন একাদশী, তো সবাই জানো নিশ্চয়ই। আজকের আর নাচ গানার ভিডিও বানাবো না, ভালো লাগে না। সবাই জানো আমাদের আমাদের ফেসবুক আর ইউটিউব আমাদের পরিবার, যারাই এখানে রিলস বানায়, যা কিছু বানায়, মানে ভালো লাগে। প্লাস আমাদের পরিবার, যেমন আমাদের সংসারে সবাইকে নিয়ে পরিবার, ফেসবুক ইউটিউব এটাও আমাদের কিন্তু বন্ধু বান্ধব, বড় ছোট গুরুজনরা সবাই আমাদের পরিবারের মধ্যে পড়ে। তো সবাই জানো কালকেরে আমি জানতে পারলাম রাত্রির 11টার সময়, তখন ফেসবুক খুলেছি। খুলে আমি প্রত্যেক দিনের কোন কোন ভিডিও আসে আমার এখানে, সেগুলো আমি দেখি, দেখে ভালো লাগলে কমেন্ট করি। তো কালকে জানলাম আমাদের যে নাটক করতো, রিলস বলবো না, নাটক, কিপ্টে কিপ্টে শাশুড়ির কল্পনা, কল্পনা তার যে মেয়ে, সে খুব অল্প বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। খুবই খারাপ লাগছে, খুবই মানে দুঃখজনক, বলে বোঝাতে পারছি না। আমি যে সকালবেলা অন্যদিন তবু একটু রিলস বানাই, গান বা নাচের, আজকের সত্যিই ভালো লাগছে না। তো আমি এটুকুই বলবো, কি করব ওকে যদি, যেমন প্রত্যেকে আমি দেখছি যে এখানে কবে হাজবেন্ড মারা গেছে, কবে কি মারা গেছে, প্রত্যেকটা জিনিস, কিন্তু ওরা এত মিডিয়ার সামনে নিজেকে নিয়ে আসেনি। ওরা যদি নিজেকে মিডিয়ার সামনে বা বেশি লাইভ করতো, বলতো, নিশ্চয়ই সবাই ওনাদেরকে বলতো যে হোমিওপ্যাথিক করিও না, তাড়াতাড়ি করে পারলে ভেলোরে নিয়ে গিয়ে অপারেশনটা করিয়ে দাও। আজকের মৃত্যু কারোর হাতে নেই, আমাদের হাতে নেই, ভগবানের হাতে ছাড়া, ভাগ্যর ওপরে ছাড়া নেই। যে যেটুকু সময় নিয়ে এসছে তাকে সেইটুকু সময় অবধি এখানে থাকতে হবে, তারপরে চলে যেতে হবে। তবুও বলে চেষ্টার কোনো ত্রুটি রাখতে নেই। তাহলে আমরা বলতাম যে ভেলোরে নিয়ে যেতে, আলপনাকে সরি, আমরা বলতাম আলপনাকে ভেলোরে নিয়ে যেতে। তার মাকে বলছি, সেই কাকিমাকে বলছি, আমরা বলতাম। আর যেটা বাপ্পা, যে সবাই জানেন খুশির ভাণ্ডার, সে যদি, তাকে যদি সবাই যেমনই পারে সাহায্য করে, আমরাও নিশ্চয়ই আলপনার জন্য সাহায্য নয়, ছিছি, সে আমাদের ছোট বোন, আমরা যতটুকু পারতাম, কেউ বলে উপকার করতো, কেউ দিয়ে উপকার করতো, কিন্তু ওরা বেশি সোশ্যাল মিডিয়ার সামনে নিজেদের এটা নিয়ে আসেনি, পরে নিয়ে এসছে, যখন অনেক দেরি হয়ে গেছে। অনেক আগে ওর ভেলোরে নিয়ে যাওয়া উচিত ছিল, বা এলোপ্যাথি যেটাতে বলে সেটাতে ওর চিকিৎসা করা উচিত ছিল। এখন আর ওইসব দিন পাল্টেছে, হয় না। আগে শুনতাম হয়ে যেত, কোনো গাছগাছড়ার অনেক ক্ষমতা, এখন ওষুধ দিচ্ছে। আগে গাছগাছড়ার পাথরকুচি গাছ, তারপরে কি বলে ঢোল কলমি শুনেছি আমি, এগুলোতে খেলে নাকি স্টোন, পিত্তিতে হোক আর যেখানেই হোক, স্টোন ধুয়ে যেত, মানে ছোটো ছোটো করে ভেঙে বেরিয়ে আসতো। কিন্তু এখন আর হয় না, যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, মানুষের ধারণা, খাওয়া দাওয়া, চালচলন পাল্টেছে, আর হয় না। তার জন্যে কী করতে হয়, তাকে সঙ্গে সঙ্গে ভালো ট্রিটমেন্ট, বা তারা কি করেনি, ফেলে রেখে দিয়েছে, কিন্তু না, ওই যে হোমিওপ্যাথি, এখন সব কিছু তাড়াতাড়ি। কেন আগে নর্মাল ডেলিভারি হতো, এখন হয়, এখন সিজার করে দেয় সঙ্গে সঙ্গে, কি ছোট, কি বাচ্চা, কি অল্প বয়স, কোনো সময় রাখে না, আগে সিজার করে দেয়। তাই জন্যেই বলছি, খুবই খারাপ লাগছে। আলপনা, তুমি যেখানেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি একাদশী করেছি, আজ শয়ন একাদশী, ভগবানের কাছে এই প্রার্থনা করি, যদি বলে আত্মার কোনো মৃত্যু হয় না, যদি তোমার কোনো নতুন জন্ম হয়, তুমি যেন খুব সুখে হও, খুব সুখী হও, ভালো থাকো, যা কিছু জীবনে চেয়েছো সেই জিনিসগুলো যেন তুমি পাও। তুমি খুবই কষ্ট করেছো, আমি শুনলাম তোমার মার মুখে কালকে একটা ভিডিওতে, তোমার মা বলছিল খুব কষ্ট করে মানুষ হয়েছো, বিয়ে হয়ে এলো, তোমার শ্বশুরবাড়ি তোমাকে তুললো না। আমি জানি না কেন তারা তারা জীবনে জানে না যে একটা কত দামি জিনিস হারিয়েছে। ছেলে মেয়ে যদি ভালোবেসেছে, তারা যদি একসাথে থাকতে পারে, আমাদেরকে মানে পরিবারকে মানিয়ে নেওয়ার কি আজ, মেনে নেওয়ার কি কোথায় ভুল, আমি তো দেখি না। হ্যাঁ, তারপরে যদি সে কিছু করে তখন তাকে বলা যায়, কিন্তু মেনে নে, একটা মেয়ে কত বড় শ্বশুর বাড়ি যেতে পারেনি, থাকতে পারেনি, মার কাছে থেকেছে, কতটা আফসোস নিয়ে চলে গেছে পৃথিবীতে। ওর যখন সুখের সময় এলো, ওর সুখটাই সহ্য হলো না।
তো সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমিও বলছি আপনাদেরকে, যখনই কোনো অসুখ বিসুখ হবে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট করবে। কাল কি হবে কেউ জানে না। আজ আমি এখানে কথা বলছি, ভগবান জানে কাল কি হবে। তবু ভগবানের উপরে বিশ্বাস রাখি, ভগবান আমাকে সঠিক রাস্তা দেখিও, আর কিছু বলার নেই। এসছি যখন একদিন যেতে হবে, কিন্তু ওই বোনটা ছোট, ও এখনও পৃথিবীর কতটুকু দেখেছে। তাই বেশি বাড়াবো না। নমস্কার, টাটা। আজকে আর রিলস বানালাম না, ভাল লাগছে না।